ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে আসলাম আর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে জাপানিজ চিজ কেক বানানো হয়। এর জন্য আমি এখানে নিয়ে নিছি ক্রিম চিজটা আমি এখানে 250 গ্রাম চিজ ইউজ করব। তো আমি দেখাবো কিভাবে আসলে চিজ কেকটা বানানো হয়। খুবই সোজা এবং সিম্পলি কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা যে কেউ বাসায় বানিয়ে নিতে পারবেন চিজ কেক। আমি 250 গ্রাম চিজ আমি এখানে দিয়ে দিলাম, আর বাটার দিমু 100 গ্রাম। এখানে মিক্স বাটার আছে আমার, আনসল্টেড বাটারটা ইউজ করবেন চিজ কেক বানানোর জন্য। এখানে আরেকটা জিনিস নিয়ে নিতেছি পার্মানেন্ট চিজের আমার অবশ্যই ব্লক ছিল, 20 কেজির ব্লক আমি পুরো কেটে নিছি। কেটে নিয়ে এখান থেকে আমি 70 গ্রাম দিমু, 70 গ্রাম পাউডার চিজ ইউজ করবো। আপনারা যদি ব্লকটা ইউজ করতে পারেন সবচেয়ে ভালো হয়, একদম অরিজিনাল ইতালিয়ান যেটা, সেটাই আমি ইউজ করি এখানে সব সময়ের জন্য। তো আমি এটা মিশিংয়ে ঘুরাইমু টানা 20 মিনিট পরে দেখবেন যে মিলটা কত সুন্দর হয়ে যায়। তো আমি এখানে ডিম নিয়ে নিলাম 10 পিস ডিম। শুধু ডিমের কুসুমটা আমি ইউজ করবো এখানে। ডিমের কুসুমের সাথে আমি চিনি নিয়ে নিচ্ছি 130 গ্রাম। 130 গ্রাম চিনি ভালো মতো মিক্স করতে হইব যতক্ষণ না আমার এই ব্যাটারটা একটু সাদা সাদা না হয়। তো ওখানে আমি যেটা ইউজ করব, এখানে কেক ফ্লোর নিছি, কেক ফ্লোর নিলাম 80 গ্রাম। আর এটা আছে পটেটো স্টার্স আমি এখানে দিয়ে দিলাম 20 গ্রাম। কারণ পটেটো স্টার্সটা আর আমার এখানে কেক ফ্লোরটা ভালো মতো মিক্স করতে হইবে একসাথে, সুন্দর মতো মিক্স করার পরে যেন একটু ভালো একটা কালার আসে। তো ওটা হয়ে গেছে আমার। হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়ে নিলাম দুধ, প্রায় 500 গ্রাম দুধ ইউজ করব। দুধের সাথে একটু ভ্যানিলা দিয়ে দিলাম, যে দুধের যে এক্সট্রা যে একটা গন্ধ থাকে, গন্ধটা যেন চলে যাওয়ার জন্য। দেখেন আমার এখানে কিন্তু ব্যাটারটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি যে গরম দুধটা করে আনছিলাম, আনার পর আমি দুধটা ঢালে দিলাম আমার সেই ইসের ভিতরে, ঢালছি আমি দুধটা। আমার যে ময়দাটা ছিল, ডিমটা ছিল, ওখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে যে ডিমের যে এক্সট্রা থাকে অংশ, ওগুলা ফালাই দিলাম। ওই দেখেন কতগুলো আছে। ফালাই দেওয়ার পরে আমার কেকটা আরও স্মুথলি হবে এবং অনেক সুন্দর দেখাইবো। এর জন্য আমি ওইটা সেকে নিলাম। সেকে নেওয়ার পর আমি আবার চুলার কাছে গেলাম। চুলার কাছে হালকা হিটে আমার আস্তে আস্তে লাড়াচাড়া করতে হইব। লাড়াচাড়া করার পরে দেখেন আমার যে ওখানে স্টার্চ দেওয়া ছিল এবং ময়দা দেওয়া ছিল কেক ফ্লোর, ওটার ফলে আমার জিনিসটা পুরো ঘন হয়ে গেছে। ঘন করে যে আমি যে এখানে নিয়ে নিয়েছি চিজ, বাটার এবং পার্মানেন্ট চিজ, 3 রকমের ক্রিম চিজ, 3 রকমের চিজটা ভালো মতো মিক্স করার পরে এরকম হয়েছে। আমি দুধটা এবং ডিমটা একসাথে গরম করার পরে আমি ওগুলো সব আমার চিজের মধ্যে ঢেলে দিয়া সুন্দর মধ্যে একটা মিক্স করে নিতে হইব। মিক্স করার পর দেখেন এই পর্যায়ে আসার পর আপনার ঢেলে নেবেন বলে। ঢেলে নেওয়ার পরে এটার ভিতরে আমি এখন দিমু ডিমের সাদা অংশটা, অর্থাৎ সাদা ডিমের যে সাদা অংশটা থাকে ওটা দিয়ে আপনার ভালো মতো মিক্সার করবেন। মিক্সার করার পর এরপরে ওটার ভিতরে চিনি দিয়ে লইমু। আমি দেখাচ্ছি আপনাদের কি করবেন। তো এই যে এখানে ডিম আছে আমার, প্রায় 10 পিস ডিম আছে। 10 পিস ডিমের মধ্যে আমি 50 গ্রাম চিনি দিলাম। চিনির সাথে হালকা একটু ভ্যানিলা এসেন্স দিলাম, যেন ডিমের এক্সট্রা যে গন্ধটা থাকে ওটা চলে যায়। আর মোটামুটি ওটা আমি 5 মিনিটের মতো ঘুরানোর পর আমার পারফেক্টলি হয়ে গেলে আমি ওটার সাথে এটা মিক্স করে নেব। মিক্স করার পর দেখেন আমি এখানে 180 ডিগ্রিতে ডুবেছি কেকটা। 80 ডিগ্রিতে ডুবানোর পর প্রথমে আপনার টানা 20 মিনিট 30 মিনিটের মাথায় একবার চেক করবেন যে কীরকম হয়। তো আমার 30 মিনিট পর চেক করার পর আমার এই পর্যায়ে আসছে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কীরকম ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন।